অর্জনকে সার্থক করতে হবে, ঢাকায় ফিরে নোবেলজয়ী ডক্টর ইউনূস, সবাইকে আস্থা রাখার আহ্বান। অন্তর্বর্তী সরকারের শপথ রাত 8:30টায়, প্রস্তুত বঙ্গভবন। আজও সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যস্ত শিক্ষার্থীরা, সন্তুষ্ট পথচারীরাও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21শে দেশের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে দেশে ফিরলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা 2:10 ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী উড়োজাহাজ। স্বাগত জানান 3 বাহিনী প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় তারুণ্যের অর্জনকে সার্থক করার আহ্বান জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে গেছে এবং বলছি যত গুলি মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি, সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে তাকে, একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা। এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথকে কেন্দ্র করে প্রস্তুত বঙ্গভবন। এ উপলক্ষে বঙ্গভবন এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মিলনায়তন আর দরবার হলও প্রস্তুত শপথ অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য। আদিত্য মামুনের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের প্রস্তাবিত নাম নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই শপথকে কেন্দ্র করে রাষ্ট্রপতির বাসভবনে এই প্রস্তুতি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে ফ্রান্স থেকে সরাসরি বঙ্গভবনে উঠেছেন ডক্টর ইউনূস। সেনাবাহিনীর নিরাপত্তাও তাই নজিরবিহীন। 7 মাসের ব্যবধানে আবারও বঙ্গভবন সংশ্লিষ্টদের শপথ অনুষ্ঠানের জন্য কাজের তোড়জোড়ও ব্যাপকতর। অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আজ রাত 8টায়
এই বঙ্গভবনেই শপথ নেবেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার শপথকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়গুলি তদারকি করছেন বঙ্গভবন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নতুন রূপে সাজসজ্জায় আলোকসজ্জায় ফিরে এসেছে বঙ্গভবন। বঙ্গভবনের সামনে থেকে আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 64-র 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হচ্ছে। সড়কে নেই কোনো ট্রাফিক পুলিশ। এই অবস্থায় টানা 3 দিন ধরেই রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ জনবহুল সড়কে দেখা গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। তৃতীয় দিনের মতো রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা। রাস্তায় সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থানে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দিচ্ছেন। রাস্তায় সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দিচ্ছেন। ট্রাফিক নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়ি চালকদের বাধ্য করছেন স্বেচ্ছাসেবকরা। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম শৃঙ্খলা শেখাচ্ছেন। আমরা তাদেরকে ট্রাফিক রুলস মানার জন্য অনুরোধ করতেছি এবং যারা হ্যামলেট ইউজ করতে পারে মোটরসাইকেল যাত্রীরা, তাদেরকে আমরা হ্যামলেট ইউজ করার জন্য অনেক আমরা 10 মিনিট বা 5 মিনিট 5 মিনিট দাঁড়া করে রাখতেছি। তাদেরকে সেভাবে আমরা রাস্তা পার করে দিতেছি। তারপরে ধরেন এখানে আশেপাশে যারা আছে যে আমাদের মানে কোনো বাস পাচ্ছে না বা রিক্সা পাচ্ছে না, তাদেরকে আমরা ওই ব্যবস্থা করে দিচ্ছি। পথচারীরা আপৎকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমাদেরকে অবশ্যই সচেতন হওয়া উচিত, কেননা দেশ তো আমাদের সবাইকে মিলে দেশটা সুন্দর রাখতে হবে। জ্যামজট লেগে যাবে, এরা না থাকলে জ্যামজট ছাড়াইতেছে, এরা তো ভালোই করতে। তারা সুন্দরভাবে এই ট্রাফিক সিগন্যালগুলো আমাদেরকে সহযোগিতা করতেছে। যারা এই কাজটা করছেন তাদেরকে মানে মানুষের অন্তর থেকে এই ভালোবাসাগুলো চলে আসে। তাদের প্রত্যাশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন সবাই নিয়ম মেনে চলবে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশজুড়ে সড়কে শৃঙ্খলা রক্ষা আর পরিচ্ছন্নতার কাজ করছে শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সেই সাথে পাহারা দিচ্ছেন মন্দির, প্যাগোডা সহ বিভিন্ন স্থাপনা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। আন্দোলনের পর স্বেচ্ছায় পরিচ্ছন্নতা আর সড়কে শৃঙ্খলার দায়িত্ব হাতে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। নেত্রকোনা জেলা শহরের শহীদ মিনার মোড়, প্রতিদিন এখানকার যানজট সামলাতে হিমশিম খেত ট্রাফিক পুলিশের সদস্যরা, অথচ সেই চাপ খুব ভালোভাবেই সামাল দিচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, রাষ্ট্রের যে কোনো কাজে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে চান তারা। আমরা পরিবর্তনের কাণ্ডারি আমরা হাতে নিয়েছি, আমরা পরিবর্তন করব। এই দেশ আমাদের, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। আমরা শিক্ষার্থীরা সবসময় পাশে ছিলাম, এখন থাকবো। আমার দেশ গঠনে আমি কাজ করতে পারতেছি, এটা আমার জন্য সত্যিই খুবই গর্বের বিষয়। সকাল থেকেই পালাক্রমে মেহেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়ের বিএনসিসির শিক্ষার্থীরা খাকি পোশাকে কাজ করছেন যানজট নিরসনে। হাসপাতালের শৃঙ্খলা ফেরানো ও আবর্জনা পরিষ্কারের কাজ করছেন ঝিনাইদহের শিক্ষার্থীরা। সকাল থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে অর্ধশত শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে গাজীপুরের শিক্ষার্থীরাও। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেই চিরচেনা যানজট। তত্ত্ব রোদের মধ্যেও সকাল থেকেই ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, খেজুর চত্বর এবং দোয়েল চত্বর এলাকায় যানজট নিরসনে কাজ করছেন স্বেচ্ছাসেবী সংগঠন সহ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন ভূমিকায় উচ্ছ্বসিত অভিভাবক সহ সাধারণ মানুষ, সেই সাথে লেখাপড়ায় মনোযোগ দেওয়ার পরামর্শও তাদের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ছাত্র জনতার অভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা রক্ষা করতেই হবে।
প্রথম কাজই হবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। দেশে ফিরেই এ কথা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুর 2:10 প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সে সময় তাঁকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। মফিউর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে দুপুরে দেশে ফেরেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল বিমানবন্দরে নামলে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সহ বিমান ও নৌবাহিনীর প্রধানরা। আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। পরে তিনি কথা বলেন বিমানবন্দরে অপেক্ষমান গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে। প্রথমেই কথা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, একই সাথে কারো উপর যেন কোনো হামলা না হয় সে আহ্বানও জানান তিনি। মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। তিনি ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ স্বাধীনতা রক্ষা করতেই হবে। একই সাথে তার উপর আস্থা রাখারও আহ্বান জানান ডক্টর ইউনূস। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। এই সময় ডক্টর ইউনূস স্মরণ করেন আবু সাইদকে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। 3 দিন বন্ধ থাকার পর সচল বেনাপোল বন্দর, ভারত বাংলাদেশ আমদানি রপ্তানি ফের শুরু। দেখছেন 21 দেশের সংবাদ। টানা 3 দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায় সকাল থেকে ভারতের সাথে শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। দেশের সার্বিক পরিস্থিতির কারণে বিগত 3 দিন বেনাপোলের পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশের সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ ছিল। পেট্রাপোল কাস্টমস বন্দর ও C&F এজেন্ট বুধবার যৌথ আলোচনায় বাংলাদেশে তাদের পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। প্রতিদিন এই বন্দর দিয়ে ভারত থেকে প্রায় 400 থেকে 450 ট্রাক মালামাল আমদানি হয় এবং বাংলাদেশ থেকে 200 থেকে 250 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে। জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল SM মুনিরুজ্জামান। আগামী 11 আগস্ট নতুন চেয়ারম্যানকে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ নৌবাহিনীর নৌ ফ্লিট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন রিয়ার অ্যাডমিরাল SM মুনিরুজ্জামান। স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম, সেই সাথে ফিরেছে কাজের গতিও। বন্দর কর্তৃপক্ষ জানায় গেল 24 ঘন্টায় 2238টি পণ্য ভর্তি কন্টেইনার খালাস নিয়েছেন আমদানিকারকরা। একইভাবে 2958 TUS রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার জাহাজে তোলা হয়েছে। তবে বন্দরে কাজ স্বাভাবিক থাকলেও সড়কে নিরাপত্তার অভাবে গত কয়েকদিন আমদানিকারকরা পণ্য ডেলিভারি না নেয় বন্দর অভ্যন্তরে কন্টেইনার জট তৈরি হয়েছে। এখনও বন্দরের ইয়ার্ডে 42,638 TUS কন্টেইনার খালাসের অপেক্ষায় রয়েছে। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। তারুণ্যের অর্জনকে সার্থক করতে হবে, ঢাকায় ফিরে নোবেলজয়ী ডক্টর ইউনূস, সবাইকে আস্থা রাখার আহ্বান।
অন্তর্বর্তী সরকারের শপথ রাত 8:30টায়, প্রস্তুত বঙ্গভবন। এবং আজও সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যস্ত শিক্ষার্থীরা, সন্তুষ্ট পথচারীরাও। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।